সফরে যাবেন, এমন সময় ঈসা নবীর একজন উম্মত আছে, তিনি বলছেন হুজুর আপনি যেহেতু সফরে যাবেন, আপনার সফর সঙ্গী আমি আপনার অনুসারী হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করেন আর হাশেম হুজুর মাহফিলে গেলে সঙ্গে একজন ছেলে নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যেখানে যাই সেখানে একজন সফর সঙ্গী, আমরা যেখানে যাই সফর সঙ্গী। এই জন্য যে কোনো মুহূর্তে সফর, আপনার যখন সফর করবেন দূরপাল্লায়, সঙ্গে আরেকজন নেওয়াটা, এটা আমরা যখন রিসার্চ করি দেখতে পাই এটা আমার নবী এবং ঈসা আলাইহিস সালামের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই সফরের মধ্যে সঙ্গে মানুষ নিয়ে লাভ কি হবে? আপনি যদি সফরে মুসিবতে পড়েন, সফরে যদি আপনি বিপদে পড়েন, তখন আপনি বিপদে পড়লে আপনার সফর সঙ্গী আপনাকে হেফাজত করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সফর করবেন, এমন সময় তার একজন অনুসারী সে বলছে হুজুর আপনি সফরে যাবেন, আপনার সফর সঙ্গী আমি হতে চাই। ঈসা আলাইহিস সালাম বললেন তুমি কিভাবে আমার সফর সঙ্গী হবে? কারণ সফরে যাওয়ার সময় অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, সফর অত্যন্ত কষ্টকর। বলে সফরে যে যাবে, আমার কাছে তো তেমন খাবার নাই, ক্ষুধা লাগতে পারে রাস্তায়, রাস্তায় কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার কাছে তেমন কোনো খাবারও নাই, কিভাবে তোমাকে সফর সঙ্গী করব? তখন ওই ঈসা নবীর অনুসারী উম্মত বলে হুজুর আপনি যেহেতু সফরে যাবেন, আর আপনার সফরে যাওয়ার জন্য আমার কাছে 2টা রুটি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রুটি? আরো জোরে বলেন না কয়টা? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন এ আমার উম্মত আমার কাছে রুটি আছে 1টা, এবার তুমি বলো তোমার 2টা এবং আমার 1টা, মোট রুটি হলো 3টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 জনে মিলে সফরে বের হলেন, আপনার তারা রওনা দিলেন 2 জনে মিলে 3টা রুটি নিয়ে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবং তার একজন উম্মত 2 জনে রওনা দিলেন। যেতে যেতে কিছু দূর যখন গেলেন, ঈসা আলাইহিস সালাম লাঠিতে বড় করে করে সামনের দিকে হাঁটে, আর তার অনুসারী ঈসা নবীর উম্মত পেছনে পেছনে হাঁটতেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সেই উম্মত একেবারে ক্ষুধার্ত হয়ে যায়, সামনের দিকে আর কদম বাড়াইতে পারে না। ঈসা নবী সামনে হাঁটে, আর পেছনে ওই তার উম্মত তলের ভিতর হাত ঢুকাই দিয়া 3টা রুটি থেকে 1টা রুটি তিনি নিজেই খেয়ে ফেলেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1টা রুটি, আরো জোরে বলেন 1টা রুটি শেষ। 1টা রুটি শেষ। আসে কয়টা? আরো জোরে বলেন না কয়টা রুটি? 2টা রুটি আছে আপনার ওই ব্যাগের ভেতরে। ঈসা নবীর উম্মত সেই ব্যাগের ভেতরে 2টা রুটি নিয়ে কাঁধের মধ্যে নিয়ে তিনি সামনের দিকে যাচ্ছেন। ঈসা নবী লাঠি বর করে করে সামনের দিকে সফর করছেন, পেছনে পেছনে তার উম্মত যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে তারা বিশ্রাম করলেন। এমন সময় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলে এ আমার উম্মত, আমার অনুসারী, তোমার ব্যাগের ভেতর থেকে রুটিগুলা বের করো, এখন আমাদের খিদা লেগেছে, আমরা ওখান থেকে রুটি আহার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখান থেকে কি খাবো? রুটি। আরে যে বল না রুটি, রুটি খাবো। ঈসা নবীর উম্মত তার অনুসারী ভেতরে হাত ঢুকাইলেন, ওখান থেকে 2টা রুটি বের করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে রুটি ছিল কয়টা? আরো জোরে বল না কয়টা? 3টা রুটি। এখন রুটি বাইর করছে কয়টা? 2টা রুটি বের করলেন। ঈসা নবী বলেন এই আমার উম্মত রুটি ছিল কয়টা? বলে তিনি বলছেন হুজুর রুটি ছিল 2টা। বলে না, বলে আমার কাছে রুটি ছিল 1টা, তুমি বলছো তোমার কাছে রুটি হলো 2টা, সর্বমোট রুটি হলো 3টা, আর তুমি ব্যাগের ভেতর থেকে বের করেছো 2টা। এখন বলো তো দেখি 3য় নম্বর রুটিটা কোথায়? জোরে বলেন সুবহান। আমাকে বিষয় দিয়েছেন
তাবারুকাতের ফজিলত সম্পর্কে বলার জন্য, তাবারুকাতের ফজিলত সম্পর্কে বলার জন্য, শানে রিসালাতের বলার জন্য, ওয়ারাফানা লাকা যিকরাকের এর আলোকে রসুলের শান বর্ণনা করার জন্য আগে এই তাবারুকাতের ফজিলত দিয়ে আরম্ভ করলাম। এই জন্য আমাদের সমাজে আমাদের রাষ্ট্রের মধ্যে অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু শেষের দিকে মানুষের সেবার জন্য তাবারুকাতের ব্যবস্থা করে না। এই রকম মাহফিল আমাদের রাষ্ট্রের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা আমার উম্মত, তুমি রুটি বের করেছো দুইটা, আর একটা রুটি কোথায়? তখন সে মাথায় হাত দিয়ে বলে, ওগো ঈসা রুহুল্লাহ, আমার কাছে কোনো দুইটা রুটি ছিল না, আপনার কাছে একটা রুটি ছিল, আমার কাছে একটা রুটি ছিল, সর্বমোট রুটি হলো দুইটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কি সে সত্য বলছে না মিথ্যা বলছে? আরো জোরে বলেন না সত্য না মিথ্যা? কারণ সত্য বললেও এটা নবীরা জানে কিনা, আরো জোরে বলেন না জানে কিনা? মিথ্যা বললেও এটাও নবীরা জানে কিনা? তো নবীরা জানে, কারণ জানার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, আমাদের কোনো সমস্যা আছে? আরো জোরে বলুন না আছে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলে রুটি ছিল তিনটা, বলে না হুজুর, সেই রবের কসম করে বলছি আমার কাছে রুটি ছিল একটা, আপনার কাছে একটা, রুটি হলো দুইটা। এই কথা বলার পরে ঈসা আলাইহিস সালাম একটা খেলেন এবং ওই আল্লাহর বান্দাকে একটা দিলেন, তার সেই অনুসারীকে সফর সঙ্গীকে একটা রুটি দিলেন। দুইজনে দুইটা রুটি আহার করার পরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আবার সেখান থেকে দাঁড়িয়ে লাঠি বর করে করে তিনি সামনের দিকে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যেতে যেতে কিছু দূর যখন গেলেন, এমন সময়ের মধ্যে হঠাৎ করে একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ। তিনি সামনের দিকে আসলেন, আসার পরে ঈসা নবীকে সালাম দিলেন আর বলছেন, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আর আমার যেই শরীরের মধ্যে রোগ, যেটা কুষ্ঠরোগ, শ্বেতরোগ, আমি একজন শ্বেতরোগী। মানুষ আমাকে দেখলে হিংসা করে, মানুষ আমার সাথে কথা বলে না, মানুষ আমার সাথে চলাফেরা করে না। আমি যখন রাস্তা বের হই, মানুষ আমার থেকে দূরে সরে যায়। আর আমাদের সমাজেও মানুষ যখন রোগাক্রান্ত হয়, তার পাশ থেকে মা চলে যায়, তার পাশ থেকে বাবা চলে যায়, তার পাশ থেকে ভাই চলে যায়, তার পাশ থেকে আপনার ভাই বেরাদারা চলে যায়, বন্ধুরা চলে যায়। আমরা দেখেছি করোনার সময় যখন বলে করোনায় আক্রান্ত, ছেলে যখন করোনায় আক্রান্ত হয় মা বাবা দূরে থাকে, আর মা বাবা যখন করোনায় আক্রান্ত হয় ছেলে মেয়েরা দূরে থাকে। কথা বলেন ঠিক না? যেটা বাস্তব, যেটা কি, যেটা আমরা দেখেছি করোনার সময়। শুধু একটা দল, করোনার সময় একটা দল সহযোগিতা করেছে, এরা হচ্ছেন আমাদের গাউসিয়া কমিটির ভাইয়েরা। কথা বলেন ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত গাউসিয়া কমিটির ভাইদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এখন যেটা সামনে পড়ছে সেটা কি রুগী? শ্বেতরোগী। দেখবেন অনেকের শ্বেতরোগী দেখবেন মাঝে মাঝে সাদা, মাঝে মাঝে কালা, এরকমও অনেক রোগ আছে না নাই? আমাদের এখানে বলে কুরশাহিদ আর কি কি খাইছে, কুরিচা খাইছে, সিটাঙ্গের বাসা করে কুরিচা খাইছে এটারে। এরকম মানুষ আছে না নাই? কিন্তু অনেক সময় দেখবেন মানুষ, এরা যখন দোকানে ঢুকে দেখবেন ওরা ঢুকলেই মানুষ সরে যায়, বলে এর রোগ আমার কাছে কি হবে, বার হবে। অথচ ইসলামে কোনো সোয়াসে রোগ নাই। আর যারা বলেন না সোয়াসে রোগ নাই। ওই আল্লাহর বান্দা বলেন, ঈসা আলাইহিস সালাম, আপনি আমার জন্য দোয়া করেন, আর আমার এই রোগগুলো আপনি আমাকে একটু ঝাড়ি দিয়া অথবা ফু দিয়া অথবা হাত বুলাই দিয়া যেইভাবে হোক আমার এই রোগের জন্য আল্লাহ যেন আমাকে শেফা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সাথে সাথে ঈসা নবী
নবীর হাত মোবারক দিয়া ওই শ্বেত রোগীর শরীরের মধ্যে মালিশ করে দিলেন। সাথে সাথে ওই শ্বেত রোগ ঈসা নবীর হাতের স্পর্শ লেগে ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের বরকতে? আরো জোরে বলেন না কিসের বরকতে? ঈসা নবীর হাতের বরকতে শ্বেত রোগ ভালো হয়ে যায়। তার মানে এখানে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামা কেরাম এখানে ব্যাখ্যা করেছেন, এখানে ঈসা নবীর হাত দিয়ে ভালো হয়ে যায় শ্বেত রোগী। তার মানে হলো ঈসা নবীর হাতের বরকতে ভালো হয়। এই জন্য নবীর আপনার আউলি কেরামের নামে, পুরুষের নামে যদি কেউ ফাতিহা করে মিলাদুন নবীর নাম দিয়া মাহফিল সাজায়া সেখানে যদি তাবারুকাতের ব্যবস্থা করা হয়, উলামায়ে কেরামগণ বলেন ওই তাবারুক যদি কোনো সৎ নিয়তে আহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত রোগ আল্লাহ সাথে সাথে শেফা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাবারুকাতের বরকত আছে না নাই? ফজিলত আছে না নাই? এটা সহিহ বুখারী শরীফের হাদিসে মুবারাকা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আপনারা অনেকে জবানে শুনেছেন, একজন জন্ম অন্ধ যিনি ছিলেন তার চোখের মধ্যে ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিলেন, জন্ম অন্ধ ভালো হয়ে যায়। আর আবার ঈসা আলাইহিস সালাম আবার আরেকজনকে, আপনার একেবারে কুষ্ঠরোগী একজন ছিলেন, ওই কুষ্ঠরোগীকে হাত বুলিয়ে দিয়েছেন। ঈসা নবীর হাতের বরকতে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম যেই জন্ম অন্ধ এবং শ্বেত রোগীকে হাতের স্পর্শে ভালো হয়ে যায়, এটা আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, নবীরও কথা না, সরাসরি কার কথা? আরো জোরে বলেন না কার কথা? ঈসা নবী শুধু কি দিলেন? চোখে অন্ধ, জন্ম অন্ধ, চোখে হাত বুলাই দিলেন, ভালো হয়ে গেছে। কুষ্ঠরোগী শরীরে হাত বুলাই দিলেন, স্পর্শ করলেন, ঈসা আলাইহিস সালাম ভালো হয়ে গেছে। আর ঈসা আলাইহিস সালাম বলছে আমি আল্লাহর হুকুমে জীবিত করতে পারি, আর আমি আবার আল্লাহর হুকুমে মৃত্যুদান করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। কার হুকুমে? আল্লাহর। জোরে বলে না কার হুকুমে? এগুলো আমার কথা না, এগুলো কোরআনের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 49 নম্বর আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সে বলছেন আমি জন্ম অন্ধ এবং কুষ্ঠরোগীকে নিরাময় করি, আর আল্লাহর হুকুমে আমি মৃতকে জীবিত করি। জোরে বলি সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না দিয়েছেন কে? তাহলে ঈসা আলাইহিস সালামের হাতের স্পর্শে, ঈসা আলাইহিস সালামের হাতের বরকতে আপনার কুষ্ঠরোগী ভালো হয়, জন্ম অন্ধ ভালো হয়। জোরে বলি সুবহান। এই তাবারুক যেটা শেষে মিলাদুন নবীর শেষে আমাদের সুন্নি মাহফিলগুলোতে যে তাবারুক দেওয়া হয়, বিরিয়ানি দেওয়া হয়, জিলাপি দেওয়া হয়, আপনার চোখে দেখছেন সেটা জিলাপি, আপনার চোখে দেখছেন সেটা বিরিয়ানি, আসলে সেটা বিরিয়ানি আর জিলাপি না, এটা হচ্ছে একটা রোগের শেফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা 12 দিন ব্যাপী মাহফিলের শেষে তাবারুকের ব্যবস্থা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পেছনে তার সেই সফর সঙ্গী তিনি দেখতেছেন যে ঈসা আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে ঈসা আলাইহিস সালামের হাতের স্পর্শে, ঈসা নবীর হাতের বরকতে ওই আপনার শ্বেত রোগী ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহান। ফ্যাশনে অনুসারী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মনে করেন যে কোনো বুজুর্গ আলেমরে যদি আপনি নিয়ে আসেন, হুজুর আমার এই ছেলেকে একটু ঝাড়ি দেন, আর ইলিয়াস হুজুরের যদি ডাক দেন বাড়িতে নিই, বলে হুজুর একটু আমার ছেলে রাত্রে কান্না করে, হুজুর আমার এই ছেলে অসুস্থ, হুজুর আমার এই ছেলে এরকম, বলে আপনি একটু ঝাড়ি দেন, ফু দেন। তখন হুজুরে সূরা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা নাস পড়ে, 11টা আয়াতে কারিমা তেলাওয়াত করে 11 বার ফু দেয়। যদি জিনে আসর করে
যদি শয়তানে ধরে, সাথে সাথে এই সূরা নাস এবং সূরা ফলকের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনের আসর থেকে তাকে হেফাজত করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলা হচ্ছে আয়াতের শেফা। সূরা ফাতিহা পরে গ্লাসে ফু দিবেন, এই সূরা ফাতিহার বরকতে, এই সূরা ফাতিহা এটা তাবারুকাত, এই বরকতে, এটার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার কারণে আল্লাহ আপনাকে শেফা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই ঈসা আলাইহিস সালাম কি যেন বলে হাতে স্পর্শ করলেন, স্পর্শে হাতের বরকতে ওই শ্বেতরোগ এটা কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। পেছনে তার অনুসারী যে তার সফর সঙ্গী আছে না নাই, সে বলতেছে হুজুর আপনি যে ভিতরে ভিতরে কি ফরি, আপনি যে ফু দিলেন, বলে হুজুর আপনি কি ফরে ফু দিলেন এটা একটু আমারে বলেন, যে আমিও এইরকম যদি কোনো মানুষ দেখি, আমিও এইরকম পরে ফু দিয়ে আমি এই শ্বেতরোগীকে ভালো করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন, বলে ঠিক আছে আমি তোমাকে শিখাবো, তবে শর্ত হলো একটা। শর্ত কয়টা? বলে শর্ত হলো একটা। বলে সেটা কি? বলে তুমি বলো 3 নম্বর রুটিটা কে খাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত নম্বর রুটি? 3 নম্বর রুটিটা কে খাইছে এটা তুমি বলো। এখন এই কথা যখন বললেন, হুজুর আমি সেই রবের কসম করে বলছি 3 নম্বর রুটি আমি খাই। আরে জোরে বলেন না আমি খাই নাই। আমাদের সমাজেও কথায় কথায় কসম করে যে আসে না নাই, আরো জোরে বলেন আসে না নাই। সত্য হোক বা মিথ্যা হোক, কথায় কথায় কি করে, যে কোনো একটা কথা বলার আগেও কসম, এটা বলার শেষ হলেও কসম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন, বলে আখির জামানার একটা সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো তারা কথা বলার শুরুতে কসম করবে, আবার কথা বলার শেষেও কসম করবে। আপনারা বলেন এই ফিতনা আমাদের এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী বলছেন এই সমস্ত ফিতনা যখন দুনিয়ায় সৃষ্টি হয়ে যাবে, ফিতনা থেকে বাঁচার জন্য তোমরা অন্তত পক্ষে কিছু করতে না পারলেও কাঁচা গাছের ডাল কামড়িয়ে ধরে এই ফিতনা থেকে হেফাজত করার জন্য চেষ্টা করবে। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ঈসা নবী বলেন 3 নম্বর রুটিটা কে খাইছে? সেই বলে হুজুর আমি আল্লাহর শপথ করে বলছি আমি খাই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার তারা সামনের দিকে আবার গেলেন, যেতে যেতে ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দেখতেছে একটা বৃক্ষের ডালের মধ্যে একটা সুন্দর একটা পাখি বসে আছে। ঈসা নবী হাতের মধ্যে লাঠি নিয়া ওই পাখিকে ইশারা করলেন, সাথে সাথে পাখি ঈসা নবীর সামনে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় চলে আসছে? সামনে। ঈসা নবী লাঠির আঘাত দিলেন, পাখিটা সেখানে জবাই করে তারা আগুনের মধ্যে সেখানে সেকে এক টুকরা আপনার তার যেই সফর সঙ্গী তারে দিলেন, আর দ্বিতীয় টুকরা ঈসা নবী খেলেন। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম আবার হাড় গুড়গুলি আবার একত্রিত করলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়া ওই হাড়ের মধ্যে একটা বাড়ি দিলেন। একটা বাড়ি দেওয়ার সাথে সাথে আবার ওই পাখিটা জিন্দা হয়ে আকাশের দিকে উড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের বরকতে? আরো জোরে বলেন না কিসের বরকতে? এই লাঠির বরকতে। এই লাঠি এটা হচ্ছে একটা তাবারুক। লাঠি কি? আরো জোরে বলেন লাঠি কি? তাবারুক মানে যেটার দ্বারা বরকত হাসিল করে। তাবারুক মানে যেটার দ্বারা বরকত হাসিল করে। আপনি যে কোনো একটা জিনিস মনে করেন, জমজমের পানি, কিসের পানি? জমজমের পানি। জমজমের পানি আর এই আমাদের এই কর্ণফুলির পানি পার্থক্য আছে না নাই? আরো যেরকম আছে না নাই? পৃথিবীর জমিনে যত পানি আছে সর্বোত্তম পানি হলো জমজমের পানি। জোরে বলি সুবহান। পৃথিবীর সমস্ত পানি বসে খাওয়াটা সুন্নাহ, আর জমজমের পানি। এই জন্য প্রত্যেকটা মাহফিলে শেষের দিকে তাবারুকের ব্যবস্থা করা দরকার আছে না নাই? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী এজিদিনা হুসাইনি আরো যারা বলে এজিদিনা হুসাইনি হুসাইনি আওয়াজ নরম হয় না গরম হয় আরো যারা বলে নরম না গরম এই জন্য কাজী নজরুল বলছে আমাদের বয়স বেশি হইতে পারে 80 হইতে পারে যখন রসুলের শান আসবে 18 বছরের যুবক হয়ে যায় জোরে বলি সুবহান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য মহব্বতের আওয়াজে বলার দরকার আছে না নাই আরো জোরে বনা আছে না নাই কোন নবীর শান বর্ণনা করছি যেই নবীর শান যেই নবী অন্য কোন নবীর মতো না জোরে বলি সুবহানাল্লাহ সেই নবীর মতো আমার এই নবীর মতো কোন নবীও নাই জোরে বলি সুবহান জিসকা কোই সানি নেহি ये নবী হামার সুবহানাল্লাহ বলেন না তা আমার রসুলের কি শান আমার আল্লাহ এই জন্য বলছেন ওয়ারাফানা লাকা যিকরা বলে পৃথিবীর জমিনে আপনি নবীর শান যদি কেউ বর্ণনা নাও করে আমি আল্লাহ আপনি নবীর শানকে বুলন্দ করে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ জিসকা কোই সানি নেহি ये নবী হামার माशाअल्लाह मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है हद है ना किनारा जिसका कोई सानी नहीं ये नबी हमारा है जिसका कोई सानी नहीं ये नबी हमारा है अरे मुस्तफ़ा की अज़मत का मुस्तफ़ा की अज़मत का अल्लाह बोलছেন ওয়ারাফানা লাকা যিকরাক मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है हद है ना किनारा है हद है ना এটা চট্টগ্রামের জমিন নোয়াখালীর জমিন না তো এটা চট্টগ্রামের জমিন আশেকে রসুলে ভরপুর কথা বলেন ঠিক কিনা এই জন্য শানে মুস্তফা কি আস্তে আস্তে পড়বো না জবান কোলে পড়বো আরো জোরে বলেন আস্তে না জবান কোলে মোহব্বতের আওয়াজে বলি ও নবী হামার হ্যাঁ ইয়ে নবী হামার আমরা কোন নবী বলবো ইয়ে নবী কোন নবী আরো জোরে বলেন না কোন নবী ইয়ে নবী ও নবী নয় কোন নবী ইয়ে নবী তো নবী ইয়ে নবী হলো তো কাছে হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা এটা আমি বলছি না আমার আল্লাহ বলছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বলেছেন জোরে বলি সুবহান বলেন নবী দূরে না নবী দূরে না নবী কোথায় বলেন নবী ইমানদারের জানের চেয়েও কাছে জোরে বলি সুবহানাল্লাহ আমাদের জান কাছে না দূরে আরো জোরে বল না কাছে না দূরে আমাদের জান হলো কাছে তার চেয়েও কাছে হচ্ছেন আমার দয়াল নবী মুস্তফা জোরে বলেন সুবহান এটা আমি বলছি না কে বলছেন আরো জোরে বলেন না কে বলছেন এই জন্য মোহব্বতে ইয়ে নবী হামার মাশাআল্লাহ ইয়ে নবী হামার जोर पर है तूफा भी जगमगाए नया भी 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 आप जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह आप जब करम कर दे तो सामने किनारा है तो सामने किनारा है जिसका कोई सानी नहीं ये नबी हमारा
मुस्तफ़ा सुन ले, नाते मुस्तफ़ा पढ़ ले। सुभान अल्लाह। नाते मुस्तफ़ा सुन ले, नाते मुस्तफ़ा पढ़ ले। नाते मुस्तफ़ा सुन ले, नाते मुस्तफ़ा पढ़ ले। हमसे अपने जीवन का, हमसे अपने जीवन का वक्त वो गुजारा है, वक्त वो गुजारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला এখন ঈসা আলাইহিস সালাম এক লাঠির বাড়িতে ফাঁকি কি হয়ে গেল? আরে জোরে বল না, কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। পাখি জিন্দা যখন হলেন, আবার পাখি উড়ে গেলেন। পেছনে সফর সঙ্গী আসে না নাই? আরো জোরে বল আসে না নাই? সফর সঙ্গী বলেন, হুজুর আপনি এমন একটা কি বলেছেন, একটা লাঠি দিয়ে বাড়ি দিলেন, আপনি ইশারা করলেন পাখি সামনে চলে আসে, আর আমরা পাখি জবে করলাম, দুইজনে বুনা করে খাইলাম। খাওয়ার পরে হাড়গুড়গুলা আবার সামনে রাখলেন, লাঠি দিয়ে আপনি একটা বাড়ি দিলেন। এই লাঠি বাড়ি দেওয়ার সাথে সাথে পাখিটা আবার পুনরায় জিন্দা হয়ে আকাশের দিকে উড়ে গেল। হুজুর আপনি আমাকে এই দোয়াটা একটু শোনান, যেটা লাঠি দিয়া বাড়ি দিয়া আপনি এই পাখিটাকে জীবিত করে দিলেন, মৃত পাখিকে আপনি আবার জীবিত করে দিলেন। আপনি এই পাখি যে জীবিত করলেন, ওই দোয়াটা আপনি আমাকে একটু শিখিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে একটু কি করে দেন, আমাকে একটু শিখান, যে আপনি একবারই দিছেন কি হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে, বলে একটু শিখান। ঈসা আলাইহিস সালাম বলে শিখাবো, তবে শর্ত কয়টা? আরে জোরে বল না, কয়টা? বলে একটা শর্ত আছে, সেটা কি? এবার বলছে হুজুর শর্তটা কি? বলে আগে তুমি বলো ৩য় নম্বর রুটিটা কে খেয়েছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ৩ নম্বর রুটি কে কে খেয়েছেন? এখন সে বলে হুজুর আমি সেই রবের কসম করে বলছি, সেই রব্বুল ইজ্জতের কসম করে বলছি ৩ নম্বর রুটি আমি খাই। আরও যারা বলো না খাই নাই। এরপরে ঈসা আলাইহিস সালাম আরও সামনের দিকে গেলেন, যাওয়ার পরে তিনি 3টা স্বর্ণের ইট ফেলেন। কয়টা? আরও যারা বলো না কয়টা? 3টা স্বর্ণের ইট ঈসা নবী ফেলেন। 3টা ঈসা নবী নিলেন। পেছনে তার সফর সঙ্গী সে দেখলেন 3টাই স্বর্ণের ইট। এবার সেই বলে হুজুর, বলে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। ওই 3টা স্বর্ণের ইট যখন ফেলেন, পাওয়ার পরে ঈসা আলাইহিস সালামকে বলে হুজুর আমি তো আপনার সফর সঙ্গী। বলে হ্যাঁ। বলে হুজুর একটা কাজ করি, এখনই আমরা দুইজনে মিলে এই 3টা ইটকে ভাগ করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি ঢুকছে? লোভ। এখন কি ঢুকছে? আরও জোরে বল না, কি ঢুকছে? লোভ ঢুকছে। এরপর ঈসা আলাইহিস সালাম সামনের দিকে হাঁটতেছেন, হাতে লাঠি আসে না নাই? আরও জোরে বল আসে না নাই? এবার সে ইটেরও লোভ ঢুকছে, আবার লাঠিরও কি ঢুকছে, কারণ একটা বাড়ি দেয়, এক বাড়িতেই ঈসা আলাইহিস সালামের লাঠির বরকতে আপনার শ্বেতরোগী ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, জন্মন্ধ ভালো হয়ে যায়, হাতের স্পর্শ লাগলে জন্মন্ধ ভালো হয়, আপনার লাঠির স্পর্শ লাগলে কুষ্ঠরোগ ভালো হয়, শ্বেতরোগ ভালো হয়। এখন সেই বলে যেইভাবে হোক এই লাঠিটা আমার চুরি করতে হবে, এই লাঠি আমার কি করতে হবে? চুরি করতে হবে। এই লাঠি আমাকে চুরি করে নিয়ে যেতে হবে। এখন ঈসা আলাইহিস সালামের যে হাতে লাঠি নিলেন, এই লাঠি আর তার হাতে লাঠি গেলে এটার মধ্যে পার্থক্য আছে না নাই? আরও জোরবান আছে না নাই? ওই যে প্রথমেই বলছি ঘরের মধ্যেও বিরিয়ানি খায়, আর আমরা মাহফিলের শেষেও বিরিয়ানি তাবারকের ব্যবস্থা করি। ওই বিরিয়ানি আর এই বিরিয়ানির মধ্যে পার্থক্য আছে না নাই? ওই বিরিয়ানি ওইটা ঘরের মধ্যে যেটা রান্না করি খায়, এটা কোনো দিন তাবারক হতে পারে? আরও জোরে বলেন না,
পারে না। কিন্তু এখানে যেগুলা খায় এগুলা হচ্ছে তাবারুক। এগুলা খেলে কি হয়, ওই যে ঈসা আলাইহিস সালামের লাঠির স্পর্শে বরকতে যেমনিভাবে মরা জিনিস জিন্দা হয়, আর এই তাবারুক যদি আপনি নিয়ত করে খান, আপনার যত রোগ আছে ওই রোগ আমার আল্লাহ শেফা দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন সে যে কোনো পর্যায়ে, এটা অনেক লম্বা, বলতে গেলে আরও অনেক দীর্ঘ আলোচনা, সংক্ষেপে নিয়ে আসছি, আমি পয়েন্টে আলোচনা করব। এখন সে লাঠিটা নিয়ে নিলেন, ঈসা নবী ঘুমাচ্ছেন, নিচে স্বর্ণের ইটগুলা দিয়ে ঘুমায়, আর সে লাঠিটা নিয়ে আর এক এলাকা যায়, এটা নিয়ে বলে ঠিক আছে আমি এই এলাকায় যত রুগী আছে সমস্ত রুগী আমি ভালো করে দেবো, লাঠির বাড়ি দিই। এখন সবাইকে নিয়ে আসলেন, সে বলছে তো ঠিক আছে অসুবিধা নাই। এখন নিয়ে যখন আসলেন, সেও ঈসা আলাইহিস সালামের মতো ফু টু দিয়ে সুন্দর করে দিয়ে লাঠিতে একবারই দিছে। এক রুগীকে একবারই দিই, যেটা আগে ছিল 50%, তার বাড়ির লগে 80% শেষ। তার বাড়ির লগে কয় পার্সেন্ট শেষ? 80%। তাহলে ঈসা আলাইহিস সালামের হাতে যখন লাঠি ছিল, আর ওই লাঠির বাড়ি আর ওই লোকের লাঠির বাড়ির মধ্যে পার্থক্য আছে না নাই? এবার এলাকার মানুষ দড়ি সুন্দর করে বাঁধি ইচ্ছা মতো দোলাই দিছে। ঈসা আলাইহিস সালাম আবার এমনি সেই পাশ দিয়ে যখন যায়, তাকে সেখান থেকে আবার উদ্ধার করে সঙ্গে নিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে সেই 3টা স্বর্ণের ইট, সে আবার বলছে হুজুর অসুবিধা নাই, বলে আমরা 2জন যেহেতু আসি, এই স্বর্ণের ইটগুলো একটু ভাগ করে নেন, আমার আর সামনে আর যেতে মন চাচ্ছে না। সে বলছে অসুবিধা নাই, তাহলে বসো। তখন ভাগ করা আরম্ভ করছেন। লোকটা বলে হুজুর, বলে ইট যেহেতু 3টা, ইট কয়টা? বলে 3টা। ঈসা আলাইহিস সালাম বলে অসুবিধা নাই, আমরা ভাগ করব। একটা ভাগ সামনে দিলেন ইট, আর একটা ইট ঈসা নবীর সামনে রাখলেন, আর একটা ইট তিনি আর একজনের পাশে রাখলেন, আর বলছে হুজুর এটা যে ভাগ করলেন না, বলে এটা ভাগ করতেছি না এই জন্য, বলে এটা তার জন্য রেখে দিলাম যে 3 নম্বর রুটিটা খেয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যে কত নম্বর রুটি খেয়েছে? 3 নম্বর রুটি যে খেয়েছে, আমি এইটা তার জন্য রেখে দিলাম। এখন সে বলে হুজুর আল্লাহর কসম করে বলি, সে রব্বুল ইজ্জতের কসম করে বলি, বলে আমি এতক্ষণ যা বলছি এগুলো আমি মিথ্যা বলছি হুজুর। 3 নম্বর রুটিটা কেউ খায় না, এটা আমি খেয়েছি। কিসের কারণে? আরো জোরে বল না, কিসের কারণে? লোভের কারণে। তো সুতরাং আজকে আমরা দেখি এখন আর অন্য নামে মিলাদুন নবীর মাহফিল করে না, যারা জীবনে মিলাদে শুনতে পারে নাই, আজকে শহরের মধ্যে দেখেন আজকে রাতে এত বড় একটা মসজিদের ভেতরে নবীর মিলাদুন নবী সাজিয়েছেন, আর তারা বলছে আমরা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বুঝে গেলাম এরা হচ্ছে দুনিয়া লুবি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমাদের প্রমাণ আছে তো, এগুলা আমাদের কি আছে? এগুলা প্রমাণ আছে, আপনি দেখেন না লাগাইছে, বলে আহলে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম শাখা, পবিত্র ঈদ নাই, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, বক্তা হচ্ছেন অমুক, এটা হচ্ছে অমুক। এখানে আমাদের সুন্নিদের কিও, আরো জোরে বলেন না, সুন্নিদের কেউ নাই। বলে এটা করছে কেন? ওই যে ওই ব্যক্তি এতদিন মিথ্যা বলে আসছে, যখন তার সামনে যখন দুনিয়ার সম্পদ চলে আসছে, তখন সে সুরটা ফাল্টিয়ে ফেলেছে। সে বলে এটা তো আর বাদ দিতে পারি না, সামনে আমাদের দরকার আছে। এবার তারা মিলাদুন নবীর মাহফিল আরম্ভ করে দিছে। বয় আছে কোনো আমাদের? আরো জোরে বলেন আছে। এই সত্য কথাগুলো বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য হুসাইনি মুসলমান কোনোদিন ভয় করতে পারে? আরো জোরে বলেন না পারে? হয়তো নুরুল ইসলাম ফারুকীর মতো শেষ করে দিতে পারবেন, কিন্তু আমাকে শেষ করে দিতে পারবেন, আপনি শেষ করবেন, জান্নাত আমার জন্য কোলে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই নবীকে যতদিন হায়াত থাকবে, যতদিন শরীরে জান থাকবে, জবান যতদিন থাকবে, ততদিন রসুলের শানে মুস্তাফা দুনিয়ার জমিনে বলে যাব। কথা বলেন ঠিক কিনা? আরে পাইলে নিরা লায়ে গো নবী, পাইলে নিরা লায়ে, পাইলে নিরা লায়ে, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, শরণ ধুলি মাকে বগায়ে, পাইলে নিরা লায়ে গো নবী, পাইলে নিরা লায়ে, পাইলে নিরা
ঈসা আলাইহিস সালামের লাঠির সেই বরকত আছে না নাই? আরও জোরবন আছে না নাই? এবার আল্লাহর নবী হজরতে ইউসুফ আলাইহিস সালাম, কোন নবী? আল্লাহর নবী হজরতে ইউসুফ আলাইহিস সালাম আপনারা অনেক শুনেছেন, উলামা ইকরামের জবানে আপনারা শুনেছেন। আল্লাহর নবী হজরতে ইউসুফ আলাইহিস সালামকে নিজের বাইরে যখন কূপের ভেতরে যখন ফেলে দিলেন, সেখান থেকে হজরত ইউসুফ আলাইহিস সালাম সে কূপ থেকে উদ্ধার হইয়া মিশরের জমিনে গেলেন। সেই মিশরের জমিনে তিনি যখন ক্ষমতায় বসলেন, তিনি যখন সংসদে বসলেন, মসনদে বসলেন, এই ক্ষমতায় যখন বসলেন, এমন সময় তার ভাইয়েরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান যখন ইউসুফ আলাইহিস সালামের সেই গভর্নর হাউসের মধ্যে যায়, সেখানে তারা উভয়ে কথাবার্তা বলার পরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেই তার যে জামাখানা ছিল, ওই জামাটা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই জামাখানা তার 11 ভাইয়ের ইয়াহুদ যিনি ছিলেন, প্রথম যিনি ছিলেন বড় ভাই, এই বড় ভাইয়ের হাতের মধ্যে দিয়া বলেন, ভাই এই জামাটা তুমি আমার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামের হাতের মধ্যে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই জামাখানা নিয়ে যখন চোখের মধ্যে যখন লাগাইলেন, সেই জামা থেকে ইউসুফ আলাইহিস সালামের সুঘ্রাণ নিলেন। চোখে মালিশ করার সাথে সাথে এই জামার বরকতে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের বরকতে? জামার বরকতে। তো যেই জিনিস দ্বারা বরকত হাসিল করে ওই জিনিসকে বলা হয় তাবারুক। ওই জিনিসকে বলা হয় কি? আর জবান ওই জিনিসকে বলা হয় কি? এটা আমি বলছি না, এটা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কে বলছেন? আরে জোরে বলেন না, কে বলছেন? এই জামাটা নিয়ে যখন ইয়াকুব আলাইহিস সালাম যখন চোখে লাগালেন, কোথায় লাগালেন? চোখে লাগালেন। চোখে লাগার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে, সন্তানের মহব্বতে তার চোখের দৃষ্টি পর্যন্ত চলে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সেই জামা যখন নিজের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ইনিও আল্লাহর নবী, ইনি যখন চোখে লাগাইলেন, সাথে সাথে এই আপনার দৃষ্টিহীন চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দৃষ্টি দান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কিসের বরকতে? জামার বরকতে। কিসের বরকতে? জামার বরকতে। শুধু তা নয়, মূসা আলাইহিস সালামের হাতে একটা কি ছিল? লাঠি ছিল। ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা যখন মূসা আলাইহিস সালামকে পেছন থেকে তাড়া করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবী একটা সাগরের পাড়ে গেলেন। লোহিত সাগরের পাড়ে গিয়ে সামনে দাঁড়ালেন, দেখতেছে সাগর আর সাগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার মধ্যে 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা সামনে কি? বলে সাগর। বলে হাতে কি? বলে লাঠি। বলে দেরি কিসের? হাতে যেটা লাঠি আছে সেটা দিয়ে বাড়ি দাও। সুবহানাল্লাহ বলেন। হাতে যেটা লাঠি আছে সেটা দিয়ে কি দাও? বাড়ি দাও। এটা আমি বলছি না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মূসা এখানে একটা বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম একটা বাড়ি দিলেন, সাথে সাথে সাগরের পানি 2 ভাগ হইয়া পাহাড়ের মতো হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সাগর যে 2 ভাগ হয়ে গেল কিসের বরকতে? আরো জোরে বল না, কিসের বরকতে? এই লাঠির বরকতে সাগর 2 ভাগ হয়। মূসা আলাইহিস সালামের সহ এবং তার দলবল সহ সেই নদী দিয়া পার হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেটা দ্বারা বরকত হাসিল হয় ওই জিনিসের নাম হলো তাবারুক। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসতে হবে। পাশাপাশি আমাদের সকলকে দুনিয়ার জমিনে, আপনি ভাই বলেন, বন্ধু বলেন, যা বলেন, দুনিয়ার জমিনে কেউ আপন
আরও যারা বলেন আপন, স্বার্থের জন্য আপন হতে পারে, কিন্তু চক্ষু বন্ধ হবে, সবাই আপনাকে ফেলে কবরের ভেতরে ফেলে সবাই যার যার ঘরের মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক কি না? তার মানে দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়ায় চিরদিনের জন্য না। আমরা যেখানে চিরদিন থাকবো সেই জায়গার নাম হলো চিরকাল, সেই জায়গার নাম হলো পরকাল। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার যা আছে সব কিছু মিশা, সত্য হলে একটা, সেটা হলো মৃত্যু। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই সব আপনার শানটা বলে শেষ শায়ের বলছে, এই পৃথিবী তোমার আমার নয়তো চিরকাল, মহাকালের জীবন হবে তোমার পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী তোমার আমার নয়তো চিরকাল, মহাকালের জীবন হবে তোমার পরকাল, মহাকালের জীবন হবে তোমার পরকাল। কথা বলেন ঠিক কিনা? ওরে কিসের আশায় রইবা তুমি মায়ায় পড়িয়া, চোখ বুঝিলে দেখবা তুমি মিশে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? ওরে কিসের আশায় রইবা তুমি মায়ায় পড়িয়া, চোখ বুঝিলে দেখবা তুমি মিশে দুনিয়া, চোখ বুঝিলে দেখবা তুমি মিশে দুনিয়া। অহংকারের দেহ তোমার, অহংকারের দেহ তোমার হইব রে কঙ্কাল, মহাকালের জীবন হবে তোমার পরকাল, মহাকালের জীবন হবে তোমার পরকাল। কথা বলেন ঠিক কিনা? ওরে কে ভাই আপন কে তোমার পর হিসাবে না মিলে, একদিনই মরলে দুদিনই গেলে সব যাবে বলে। কথা বলেন ঠিক কিনা? ওরে একদিনই মরলে দুদিনই গেলে সব যাবে বলে। সময় থাকতে পাল্টে ফেলো, সময় থাকতে পাল্টে ফেলো তোমার চলাচল, মহাকালের জীবন হবে তোমার পরকাল, মহাকালের জীবন হবে তোমার পরকাল। কথা বলেন ঠিক কিনা? তো যিনি আপন হবেন তিনি আমার নবী।